হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো অটোক্যাডের টুলবার নিয়ে, অর্থাৎ আপনি অটোক্যাডের কোন টুলবারের সাহায্যে কি কাজ করতে পারবেন সেই টুলবারগুলো নিয়ে। ভিউয়ার্স, আমি আমার অটোক্যাডের টুলবারের দ্বিতীয় ক্লাসে, অর্থাৎ অটোক্যাডের টুলবারের প্রথম ক্লাস এবং অটোক্যাডের দ্বিতীয় ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি 10টা বা 11টা টুলবারের কাজ। তো আজকে আমি বাকি যে টুলবারগুলো আছে সেগুলোর কাজ দেখিয়ে দিব। তো সেটার জন্য আমাকে প্রথম অটোক্যাড ফাইলটা ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, আমি একটা কথা বলে রাখি, অটোক্যাডে আপনি কাজ করার জন্য প্রথমে আপনাকে ড্রয়িং ইউনিট, লিমিট এবং ডাইমেনশন সেটআপ করতে হবে। অর্থাৎ আপনি কোন এককে কাজ করবেন সেটা সেটআপ করতে হবে। সেটা যদি আপনি সেটআপ না করেন তাহলে আপনার অটোক্যাডের যে লাইনগুলো অথবা যে ফিগারগুলো আপনি ড্র করবেন সেগুলোর সঠিক মাপগুলা একুরেট মাপ আসবে না। তো ভিউয়ার্স, আমার প্রথম ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে আপনি ড্রয়িং ইউনিট, লিমিট এবং ডাইমেনশন সেটআপ করবেন। তো আজকে আমি সেটা দেখাবো না। তো আমি আজকে একটা ফাইল সেভ করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি আপনাদের ওপেন করছি। এই যে এখানে আপনারা আপনাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে তারপরে সেখানে ড্রয়িং ইউনিট, লিমিট, ডাইমেনশন ইত্যাদি সেটআপ করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন না কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। ভিউয়ার্স, গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই 10টা টুলবারের কাজ, অর্থাৎ যেখান থেকে এখানে 10টা টুলবারের কাজ। তো আজকে আমি যে বাকি টুলবারগুলো আছে এগুলা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এটাতে চলা যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই টুলবারটার নাম হচ্ছে ইলিপস। তো এটার সাহায্যে আপনি কোনো ডিম্বাকার বস্তু অঙ্কন করতে পারবেন। এইটা দেখি ক্লিক করলে এটা ব্যবহার কিভাবে হয় সেটা দেখেন। এই যে এখানে আপনি সিলেক্ট করলেন, তারপর আপনি দুইটা ক্লিক করবেন। আপনি মূল একটা বিন্দু ক্লিক করবেন। তারপর যদি আপনি ডিম্বাকার বস্তুটা যদি আনুভূমিকভাবে ড্র করতে চান তাহলে আপনাকে নিচে দ্বিতীয় পয়েন্টটা নিচে নিতে হবে এবং তৃতীয়টা আপনি যতটুকু আপনার প্রয়োজন ডান অথবা বামে ক্লিক করবেন। তো আমি জাস্ট এতটুকু দিয়ে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিম্বাকার বস্তুটা হয়ে গেল, অর্থাৎ আপনার এটা আনুভূমিকভাবে হলো। এখন আপনি যদি লম্বভাবে ড্র করতে চান, অর্থাৎ আপনি খাড়াখাড়ি ভাবে এটা ড্র করতে চান, তাহলে আপনাকে আবার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে প্রথমে একটা বিন্দু সিলেক্ট করতে হবে এখানে। তারপর আপনি ডানে বা বামে দ্বিতীয় বিন্দুটা নেবেন। জাস্ট আমি বামে নিয়ে নিলাম। তারপর আপনি যদি আনুভূমিক অর্থাৎ আপনি লম্বভাবে যদি এটা ড্র করতে চান তাহলে আপনাকে এই নিচে অথবা উপরে তৃতীয় পয়েন্টটা ফেলতে হবে। জাস্ট আমি এতটুকু দিয়ে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্র হয়ে গেল। এটা আনুভূমিকভাবে, এটা লম্বভাবে, এটা আনুভূমিকভাবে। তো এই ইপ্লিক্স টুলবারের কাজ হচ্ছে এটা। আপনার কোনো ডিম্বাকার বস্তু আঁকতে গেলে আপনি এটার সাহায্যে আঁকতে পারেন। তো এটা আমি ব্ল্যাঙ্ক করে নিই। তারপর যে টুলবারটা আছে আমি সেটার কাজ দেখাবো। আপনি তার নিচেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যেখানে এটা হচ্ছে ইপ্লিক্স আর্চ, অর্থাৎ এটার সাহায্যে আপনি যে কোনো আর্চ অঙ্কন করতে পারবেন। অর্থাৎ এই বৃত্তাকার, অর্ধবৃত্তাকার যে কোনো কিছু আপনি অঙ্কন করতে পারবেন। তো এটার ব্যবহার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এটা ক্লিক করলে আপনি তিনটা ক্লিক করবেন, তিনটা বিন্দুতে, একটা, দুইটা, তিনটা। এই তিনটা আপনি যে কোনো জায়গার বিন্দুতে ক্লিক করবেন। তো ক্লিক করে তারপর আপনি আর্চটা যেখান থেকে নিবেন, তো যেখান থেকে আপনি আর্চটা ড্র করবেন। তো আমি জাস্ট এখান থেকে ড্র করব। এখান থেকে আমি কতটুকু ড্র করব। তো ভিউয়ার্স, আমি একটা কথা বলে রাখি, আর্চের অ্যাঙ্গেলটা আপনার বাম দিকে ঘুরবে সব সময়। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত ড্র করব। আমি এতটুকু ক্লিক করে দিলাম। তো আমার হয়ে গেল এতটুকু একটা আর্চ। তো আমি যদি আরেকটু বাড়ায় নিতে চাই তাহলে আমি তাও পারবো। তো আমি এটা আবার সিলেক্ট করে দিব। তারপর তিনটা পয়েন্ট ফেলবো, একটা, দুইটা, তিনটা। তারপর আমি যেখান থেকে ড্র করবো আর্চটা, তো আমি সেখানে পয়েন্ট ফেলবো। এটা হচ্ছে পয়েন্ট বিন্দু, স্টার্টিং বিন্দু এখান থেকে বাম দিকে। তো যতটুকু আমি নিব আর্চ, আমি এতটুকু দিয়ে দিলাম, এতটুকু আর্চ। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি যতটুকু মাপ দিয়ে করে নেবেন। আমি জাস্ট আপনাকে ফরম্যাটটা দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই পয়েন্টার এই টুলবারের কাজটা শেষ। তো আমি তারপর নিচেরটাতে চলে যাব, নিচের যে টুলবারটা আছে সেটাতে। তো ভিউয়ার্স, আমি একটা কথা বলে রাখি, এখানে রয়েছেন ইনসার্ট ব্লকের কাজটা দেখানোর আগে আমি নিচের কাজটা দেখিয়ে নিই, যাতে দুইটা একসাথে রিলেটেড। এই জন্য আগে নিচেরটা কাজ করে তার প্রপারটা করতে হবে। তো আমি একটা বাদ দিয়ে আমি নিচেরটাতে চলে যাই, মেক ব্লক। তো এই ব্লকটাতে কাজ করার আগে প্রথমে আপনাকে একটি ফিগার অথবা কোনো একটি ড্রয়িং অঙ্কন করতে হবে। তো জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করে আপনাদেরকে এটার কাজ দেখাই। আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার কমান্ড ওপেন করে আমি রেক্টেঙ্গুলার একটা অঙ্কন করে দিব। আমি একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করে দিলাম। এখানে রেক্টেঙ্গুলার অঙ্কন করে তারপরে এন্টার চাপবো। এন্টার চেপে আরেকটা রেক্টেঙ্গুলার অঙ্কন করবো এর ভিতরে। তারপর আবার এন্টার চাপবো। তারপর আবার এখানে, তারপর আবার এন্টার চাপবো। তারপর আবার এখানে। আমি জাস্ট এই চারটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আপনি আমি রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে যে ফিগারটা অঙ্কন করলাম সেটার জন্য আপনাকে
এই কার্সরটা আপনি যে কোনো একটা বাহুর উপর রাখবেন, তো যে কোনো একটা বাহুর উপর রাখলে শুধু সেই বাহুটাই সিলেক্ট হচ্ছে, অন্য কোনো অর্থাৎ পুরোটা ফিগার সিলেক্ট হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন একটা ফিগার সিলেক্ট হচ্ছে, কিন্তু আপনি যদি এখানে এই টুলবারটা ইউজ করেন অর্থাৎ মেক ব্লক আর টুলবারটা ইউজ করেন তাহলে কি হয় দেখেন। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে দেব, ক্লিক করে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, অর্থাৎ আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটি নাম দিয়ে নেবেন। তো নাম দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমি কতটুকু অবজেক্ট নিয়ে কাজ করব ওই অবজেক্টটা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দিলাম, অবজেক্টটা সিলেক্ট করে আমি এতটুকু নিয়ে কাজ করব, আমি এতটুকু অবজেক্ট সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে আপনাকে এন্টার প্রেস করতে হবে, এন্টার প্রেস করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দেবেন। এটা ওকে করলে আপনারা দেখেন ভিউয়ার্স এটা কি হইলো। তো আপনি যখন রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে আপনি আর্টসটা এই আপনার ফিগারটা অঙ্কন করলেন, তখন আপনাকে একটা পয়েন্ট যে কোনো একটা বাহুর উপর কার্সরটা রাখলে আপনার একটা বাহুই সিলেক্ট হইতো, অর্থাৎ একটা ফিগারে সিলেক্ট হইতো। এখন আপনি যে একটা যে কোনো বাহুর উপর আপনি কার্সরটা রাখলে আপনার পুরাটা ফিগার সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ সবগুলা রেক্টেঙ্গুলার সিলেক্ট হয়ে গেছে। তো মেক ব্লকের কাজ হচ্ছে এইটা। তো ভিউয়ার্স এরপরে দেখেন আমি যেটা বাদ দিয়ে আসছিলাম, অর্থাৎ এর উপরে একটা মেক ব্লক ইনসার্ট ব্লকের কাজ হচ্ছে আপনি যদি এটা যদি হুবহু কপি করতে চান, অর্থাৎ আপনি হুবহু কপি করতে চাইলে আপনি যদি আবার নতুন করে আঁকতে চান তাহলে আপনার অনেক সময়ের ব্যাপার। তো আপনি এটা যদি হুবহু কপি করতে চান তাহলে আপনাকে এখানে চলে যেতে হবে ইনসার্ট ব্লকে, এটাতে যেয়ে তারপর আপনি এখানে ফাইলটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমি এই শেপটার এই ফিগারটার ফাইলটা দিয়েছিলাম কিউডব্লিউ। তো আমি এখানে আরো অনেক ফাইল আছে, যেহেতু আমি কিউডব্লিউ ফাইলটা দিয়েছি এই ফাইলটা আনবো, তো এই ফাইলটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি এখানে ওকে করে দিব। আপনি দেখতে পাচ্ছেন এখানে ওকে করে আমার মাউসের মধ্যে ইয়াটা এসে পড়লো, যে আপনার শেপটা এসে পড়লো। তো আমি জায়গা না থাকার কারণে আমি এখানে করি, এখানে আমি পয়েন্টটা দিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আপনার হয়ে গেল এই যে দুইটা সেম একদম একই আকারের। তো ভিউয়ার্স এখন আপনি এইটা ড্র করলেন, ড্র করার পর আপনি চাচ্ছেন যে আপনি কপিটা হবে আপনার দৈর্ঘ্য প্রস্থ একটু বাড়া আর কি, অর্থাৎ আপনি যে 10 ইঞ্চি থাকে এটা আপনি এখন 15 ইঞ্চি করবেন। তো সেটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেটার ক্ষেত্রে আপনাকে আবার এই ইনসার্ট ব্লকে চলে যেতে হবে, ইনসার্ট ব্লকে গিয়ে আপনাকে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে, ফাইলটা সিলেক্ট করে দেব। অর্থাৎ আগের যে ফাইলটা এই ফাইলটার দৈর্ঘ্যটার থেকে যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্য থেকে 5 ইঞ্চি দৈর্ঘ্যটা বাড়াই দেব। তো আপনি দৈর্ঘ্য বাড়াতে চান তাহলে x অক্ষে মান দিতে হবে, এবং প্রস্থ যদি বাড়াতে চান আপনি y অক্ষে মান দিতে হবে। অর্থাৎ আপনি যদি x অক্ষ বরাবর বাড়াতে চান তাহলে x অক্ষ বরাবর মান দিবেন, এবং y অক্ষ বরাবর বাড়াতে চাইলে আপনি y অক্ষ বরাবর মান দিবেন। তো আমি এখানে জাস্ট 5 ইঞ্চি দিয়ে দিব, 5 ইঞ্চি বাড়া, এবং প্রস্থটা আপনার 2 ইঞ্চি দিয়ে দেব, 2 ইঞ্চি। তো দিয়ে আপনার ওকে করে দেব। এখানে ওকে করে দিলে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কি হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মাউসের কার্সরটাতে আপনার ইয়েটা আইসা পড়ছে। তো আমি এখানে ক্লিক করে দিব, ক্লিক করলে ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট জুম করে নেই, আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আগের যে ফিগারটা অর্থাৎ আগের যে দুইটা ফিগারেতে এই যে আপনি এটা প্রথম ফিগার, তারপর এটা হচ্ছে আমি হুবহু কপি করলাম। তো এই আগের ফিগারটাতে এই ফিগারটা অর্থাৎ এই 3 নাম্বার যে ফিগারটা এটা অনেক বড় দেখতে পাচ্ছেন, কারণ আমি এটার দৈর্ঘ্য প্রস্থগুলো বাড়াই দিছি, এই জন্য এটা বড় হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম কোনো কিছু ড্র করতে হয় আপনারা এই ইনসার্ট ব্লকের সাহায্যে আপনারা কপি করতে পারেন, মেক ব্লকের সাহায্যে আপনারা কপি করতে পারেন। তো ভিউয়ার্স আমরা চলুন নেক্সট পয়েন্টে চলে যাই, আমি সিলেক্ট করে নিব। তো নেক্সট পয়েন্ট হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য পয়েন্ট, অর্থাৎ আপনি যদি কোনো পয়েন্ট ড্র করতে চান আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, আপনি যেখানে পয়েন্ট ড্র করতে চান। তো আপনারা যদি নতুন করে থাকেন তাহলে আপনারা এগুলো সবগুলো ফুল স্টপ আসবে, ছোট ছোট পয়েন্ট আসবে। তো আপনারা নিজের ইচ্ছা মতো আবার পয়েন্ট চেঞ্জ করতে পারবেন। আপনাকে কমান্ডটা ক্লিক করে তারপর আপনাকে এখানে ফরম্যাটে চলে যেতে হবে। ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট স্টাইল। তো পয়েন্ট স্টাইলে করবেন আপনি, এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। আপনারা যদি প্রথম কাজ করে থাকেন তাহলে আপনাকে এই যে প্রথম যে পয়েন্টটা এটা বিন্দুটা আসবে, আমি যেহেতু এটা আগে সেট করেছিলাম তাই আমার এটা আসছে। তো আপনি বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, আপনারা এটা সিলেক্ট করে দিবেন বিভিন্ন ধরনের যেটা আপনাদের প্রয়োজন বা যেটা আপনাদের পছন্দ। আমি এইটা করে দিব, এটা করে দিলাম। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট সাইজ, অর্থাৎ পয়েন্টের সাইজটা কি, আপনার পয়েন্টের সাইজটা কি রকম হবে। তো আমি এখানে 7 ইঞ্চি আছে, আমি যদি একটু বাড়াই দিই এখানে আমি 10 করে দিব ওটা।
10 করে দিলাম। তো ওকে করে দিলে আপনারা দেখতেছেন এখন যে পয়েন্টগুলো লাগবে এগুলো 10 ইঞ্চি হবে, অর্থাৎ এই যে পয়েন্টগুলো এখন 10 ইঞ্চি, পয়েন্টগুলো আপনার 10 ইঞ্চি পয়েন্টে হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে আপনারা আবার এই ফরম্যাটে গিয়ে আপনাদের এই যে এখানে পয়েন্ট স্টাইলে গিয়ে আপনারা এইভাবে পয়েন্ট যেটা পয়েন্টের উচ্চতা এবং সাইজগুলো আর পরে আপনার পয়েন্টের স্টাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। হিসাবে জাস্ট আমি আপনাদের ফরম্যাটটা দেখে দিলাম। তো ভিউয়ার্স, এরপরে যে কমান্ডটি আছে সেটা হচ্ছে আপনার এখানে হেচ, অর্থাৎ আপনি ড্রয়িং করবেন, আপনি হেচ করবেন, অর্থাৎ আপনি স্টাইল করবেন কোন একটা ব্লক স্টাইল করবেন। তো এটা স্টাইল করার জন্য আপনি প্রথমে একটা ব্লক একে দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে আমি একটা রেক্টেঙ্গুলার এঁকে নিব এখানে। তো এখানে জাস্ট আমি এই ব্লকটা এঁকে দিলাম, রেক্টেঙ্গুলার ব্লক এটা। তো এটা এখন আমি হেচ করব এটার মধ্যে। তো হেচ করার জন্য আমাকে হেচ বাটনে ক্লিক করতে হবে। হেচ কমান্ডে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ। তো এখানে আপনি জাস্ট হেচ এর স্টাইলটা সিলেক্ট করবেন। যদি এখানে অনেকগুলো আছে, এটা যদি আপনার পছন্দ না হয় আপনি এখানে চলে যাবেন আদার্স প্রিডিফাইন্ড, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার আরো বিভিন্ন ধরনের হেচ আসবে। আপনি এখানে কিছু অনেকগুলো হেচ আছে, আপনি নিজের পছন্দ মতো যে হেচটা আপনি ব্যবহার করতে চান আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এটা দিয়ে দিব, একটা দিয়ে দিই, এটা আমি জাস্ট এটা দিয়ে দিব, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে এখন আমি কতটুকু জায়গা হেচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিক পয়েন্ট, অর্থাৎ পিক পয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট যেহেতু এই বাহু এই ফিগারটার মধ্যে হেচ করব, তাই আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রিভিউ দিবেন। তো প্রিভিউ দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে স্কেল দেখতে পাচ্ছেন, আপনার স্কেলটা আপনি নিজের মতো করে বসিয়ে নিতে পারবেন। অর্থাৎ স্কেলের মাপটা যদি আপনি বড় দেন তাহলে আপনার এই ইয়েগুলো, আপনার এই স্কেলগুলো ছোট, ব্লকগুলো ছোট ছোট আসবে, যদি স্কেলের মাপটা যদি আপনি ছোট দেন তাহলে ব্লকগুলো বড় বড় আসবে। তো আমি জাস্ট এখানে এক আছে আমি একটু বাড়াই দিব, আমি এখানে 5 করে দিলাম স্কেলের মাপটা। তো 5 করে আমি এখানে প্রিভিউ দিয়ে দিলাম। প্রিভিউ দিলে ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্লকটা হয়ে গেল, অর্থাৎ হেচ এর কাজ সেটা হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা যদি স্কেলটা আরো বাড়ায় দেন, আরো ঘন করতে চান তাহলে আপনি স্কেলের মানটা একটু কমাই দিবেন। আর যদি পাতলা করতে চান তাহলে স্কেলের মাপটা একটু বাড়ায় দিবেন। তো জাস্ট আমি এটাই রাখি, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন যতটুকু প্রয়োজন। দেন আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনি এখানে আমাদের হেচ এর কাজ শেষ। তো হেচ এর পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমরা এই ব্লকটা রাখবো, এই ব্লকটা দিয়ে নিচের ব্লকটার কাজ, অর্থাৎ হেচ এর পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, অর্থাৎ হেচ ব্লকের উপর আপনার গ্রেডিয়েন্টের কাজ করতে পারবেন। তো আমি গ্রেডিয়েন্টে চলে যাব। তো গ্রেডিয়েন্ট কালার করতে হলে আপনি হেচটা কি ধরনের কালার করবেন এই কালারটা আপনার সিলেক্ট করতে হবে। আপনি একটা কালার করবেন নাকি আপনি দুইটা কালার করবেন। আমি জাস্ট দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পছন্দ মতো একটি বা দুইটা আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা করে নেবেন। আমি জাস্ট প্রথম কালারটা সিলেক্ট করে দিব। এখানে গিয়ে প্রথম কালার জাস্ট আমি ব্লু করে দিলাম। তারপর আপনি দ্বিতীয় কালারটা সিলেক্ট করবেন। দ্বিতীয় কালারটা আপনি আমি রেড দিয়ে দিলাম, আমি এরকম কালারটা দিয়ে দিলাম দ্বিতীয়টা। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কালার দেওয়ার পর আপনি অ্যাড পিক পয়েন্ট, অর্থাৎ আপনি কোন অংশটা কালার করবেন ওই পয়েন্টটা আপনার ক্লিক করতে হবে। আর আপনি গিয়ে আপনি এখানে যে এতটুকু আপনি ক্লিক করবেন, এই কালার করবেন, আপনি এটাতে সিলেক্ট করবেন, অর্থাৎ ক্লিক করে আপনি আবার এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই প্রিভিউতে চলে যাবেন। এই প্রিভিউ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কালার হয়ে গেল, অর্থাৎ আপনার যে দুইটা কালার আমরা সিলেক্ট করছিলাম দুইটা কালার হয়ে গেল। এখন এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে ভিউয়ার্স একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, যে আমরা যে ইয়েটা করছিলাম, আপনার এই যে হেজটা করছিলাম, অর্থাৎ যে ডিজাইনটা করছিলাম ইটের দেয়ালের মতন, এই ডিজাইনটা এখন আপনি আপনার কালারের নিচে চাপা পড়ে গেছে। তো এখন এটা আপনি উপরে শো করবেন, আপনি উপরে হেজটা রাখবেন আর নিচে কালারটা রাখবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কালারটা রাখবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে এটা কার্সরটা এনে আপনি এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে, অর্থাৎ 1 2 3 নিচ থেকে 4 নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কমান্ডটা ব্রিং টু ফ্রন্ট, যাতে আপনি ক্লিক করে দিলে আপনার যেটা হয়ে গেল ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই হেচ এর কালারটা হয়ে গেল, অর্থাৎ এই গ্রেডিয়েন্টের কাজটা হয়ে গেল। তো এইটার কাজ শেষ। এখন আমি জাস্ট নিচেরটাতে চলে যাব, সেটা আমি ডিলিট করে দিচ্ছি। নিচেরটাতে আপনার এইটাতে আপনাদের কোনো কাজে লাগবে না, আমি জাস্ট এই টেবিলের কাজটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স ড্রয়িং করার ক্ষেত্রে আপনাদের অনেক টেবিলের
কাজ আসতে পারে। তো আমি টেবিল কাজটা দেখাচ্ছি। টেবিল কাজটা আপনাদেরকে এই যেখানে দেখতে পাচ্ছেন কলাম, অর্থাৎ আপনাদের টেবিলের কলাম হবে কয়টা, তো আপনাদের যতটা কলাম দরকার আপনি অতটা করে নেবেন। তো আমি জাস্ট 10টা করে দিব, 10টা করে দিলাম। এবং ডাটা রো, অর্থাৎ কয়টা রো হবে, তো আমি রো 5টা করে দিই। আমি রোগুলা 5টা করে দিই। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কলাম ওয়েট, কলাম ওয়েট কয়টা হবে আপনার, এই কলাম ওয়েটটা অর্থাৎ কলামের প্রস্থটা। তারপর আপনি এখানে রো হাইট, অর্থাৎ রো এর হাইটটা কতটুকু হবে, সেটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উত্তরটা দিলাম, তারপর আপনি ক্লিক করব। তো আমি একটা টেবিলে একটা নাম দিব, আমার নামটাই দিয়ে দিয়েছি, আমার নামটাই দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে আপনাদের করে দিব। এখানে লেখাটা সিলেক্ট করে আমি লেখাটা বড় করে দিব। মানে টেক্সটের স্টাইলটা আমি টাইম নিউ রোমান করে দিব। এটা টাইম নিউ রোমান দিয়ে তারপরে আপনি টেক্সটের হাইটটা আমি একটু দিয়ে দিব, জাস্ট 3 ইঞ্চি করে দেব টেক্সটের হাইটটা। তারপরে আপনি এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, আপনি এখানে কালার করতে পারবেন। আমি জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। তারপর আপনি এখানে বিভিন্ন ধরনের আছে, অর্থাৎ ওয়ার্ডের কাজ। আমি ওয়ার্ডের কাজটা আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তারপর ওখান থেকে ওয়ার্ডের কাজটা দেখে নেবেন। ওকে করে দিলেন, অর্থাৎ এই যে টেবিলটা আমি জুম করে নিই একটু, হয়ে গেল আমাদের 10টা কলাম এবং 5টা রো হয়ে গেল। তারপর আপনাদের যে কাজ করতে হয় আপনারা সেই কাজটা করে নেবেন। যদি কোনো কাজ থাকে যেগুলোর মধ্যে আপনারা লেখালেখি সেটা করে নেবেন আপনারা এই ঘরগুলোর মধ্যে ক্লিক করে। আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা দেখিয়ে দিলাম। তো এটা এখন ডিলিট করে আমি যে কাজটা সর্বশেষ টেক্সটের কাজটা, মাল্টিমিডিয়া টেক্সট, আপনার টেক্সট লিখবেন। তো আপনাকে এখানে চলে যেতে হবে। এখানে চলে গিয়ে আপনি কতটুকু জায়গার মধ্যে লিখবেন আপনার জায়গাটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জাস্ট আমার নামটা দিয়ে দিব, আপনাদের প্রয়োজনীয় যে লেখা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ এখন আমি লেখাটা একটু ডিজাইন বা করবো, তো আমাকে লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, তো আমি টাইম নিউ রোমান দিয়ে দিব। টাইম নিউ রোমান দিলে কি হবে, আপনার লেখাটা ঠিক থাকবে, অর্থাৎ নরমাল ইংলিশ লেখার মতো লাগবে। তাহলে টেক্সট হাইটটা এখানে 4 করে দিব। 4 করে আপনি এখানে দেখতে পাচ্ছেন বোল্ড, তারপর আপনি এখানে ইটালিক, আন্ডারলাইন করতে পারবেন। এখানে আপনি আগের মতো অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আর কি করতে পারবেন। তারপর আপনারা বিভিন্ন ধরনের এখানে কাজ আছে, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন, আপনাদের যেটা প্রয়োজন জাস্ট ওকে করে দিন। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা হয়ে গেল। তো ভিউয়ার্স আমাদের মোটামুটি টুলবারের কাজগুলো শেষ। অর্থাৎ আমি যে টুলবারগুলো 2টা ক্লাসে যে টুলবারগুলো কাজ দেখিয়েছি সেগুলো যদি আপনারা ফলো করেন, ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই আপনার অটোক্যাডের কাজগুলো আপনি করতে পারবেন। ভিউয়ার্স অটোক্যাডের কাজটা করতে হলে আপনাকে এই টুলবারগুলো অবশ্যই মনে রাখতে হবে। টুলবারের কমান্ডগুলো এগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি কখনো অটোক্যাডে কাজ করতে পারবেন না। তো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে আপনাদের আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ।